আসসালামু আলাইকুম, ইটস মি নুসরাত ফ্রম নুসরাত মেকআপ অ্যান্ড ব্লগস। আজকে হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সো কফি বানাতে বানাতে আজকে ব্লগটি শুরু করছি। তো আমি লাস্ট ব্লগে বলেছিলাম যে আমার বাসায় গেস্ট আসবে। ইয়েস, আজকে আমার বাসায় আমার এক ফ্রেন্ড আসবে, আমার ফ্রেন্ড আর আমার ফ্রেন্ডের হাজব্যান্ড আসবে। তো আমার ফ্রেন্ডের সাথে আমার প্রায় 8 বছর পর দেখা হবে। ও ইউকেতেই থাকে, লন্ডনে থাকে। তো ওরাই আজকে আমাদের বাসায় আসবে। তো এখানে আমার হাজব্যান্ড সালাদ ডেকোরেশনের জন্য ক্যাবেজ, তারপর হচ্ছে গাজর আর লেমন একটু ডিজাইন করে কেটে নিয়েছে। আর হচ্ছে এখানে আমরা সালাদ রেডি করে নিয়েছি, অনেক সুন্দর করে আমার হাজব্যান্ড ডেকোরেশন করেছে। এরপর এখানে গার্লিক ব্রেড নিয়ে নিয়েছি। এরপর কিউব করে কাটা পেপার আর পেঁয়াজ আমরা বেক করে নিব ওভেনে। এরপর স্যামন ফিশ আমরা বেক করব। আর এখানে আমরা সস বানিয়ে নিয়েছি। এই তো আমাদের লাঞ্চ রেডি হয়ে গিয়েছে, এখন আমরা একসাথে বসে সবাই লাঞ্চ করব। আর এই হচ্ছে আমার ফ্রেন্ড আর ওর হাজব্যান্ড, ওরা ঈদকে নিয়ে খেলা করছিল। তো এই তো আমরা সবাই বসে পড়েছি লাঞ্চ করার জন্য। তো লাঞ্চ শেষ করে এরপর আমরা যাব বাইরে। আমরা ঠিক জানি না কোথায় যাব, এখনও প্ল্যান হয়নি, জাস্ট আমরা বাইরে বের হয়ে গিয়েছি। তো যেতে যেতে প্ল্যান করব যে আমরা কোথায় যাব। ক্যালকুলেশন হচ্ছে ভাইয়া হচ্ছে আচ্ছা না না মানে তোর ভাইয়ার ভাগ্নির দেবরের বউ হলো আমার ছোট বোন। হ্যাঁ, তোর বোন জামাই হচ্ছে ভাইয়ার ভাগ্নি দেবর। হ্যাঁ, তাহলে দেবরের ভাগ্নি কি হয়? দেবর না মানে তোর বোন জামাই হচ্ছে ধর তোর ভাইয়ের ভাগ্নি কি হয়? ভাইয়ের ভাগ্নি কি হয়? এই ফারুক ভাবি হয়, ভাগ্নি ভাবি হয়। কি কয় ও? তোর বড় ভাবি না? না না আমি আপনি ঠিকই বোন ভাগ্নিরা বললো যে মামা আপনি বিয়ে দিয়ে দেবো। আসলো আমার ভাগ্নি নিয়ে আসলো ওরে, বললো যে আমি দেখতে গেছিলাম ছেলে। ও সরি, ও আসছিল আমার বান্ধবী দেখতে গেছে জামাই, বুঝছো? সব সময় জামাইরা হচ্ছে মেয়েদেরকে দেখতে আসে, এখানে মেয়ে গেছে জামাইরা দেখতে। তুই আন্টি হোস, ভাইয়ের ভাগ্নি যদি হয় তুই সেই ভাগ্নির আন্টি হোস, আন্টি লাগোস। আপু হয় না? আপু বলবে না, আমার আন্টি কেমনে বলবো? আপু বসে না, কেন আন্টি আপু বলবো? আপু বলবে কারণ আমার ছোট বোন, আমার আপু বলে না, তাহলে হলো দেবরের বউ না, তো আপুই তো বলবে, সে কি আর আন্টি আমি তো বলবে? দেবরের ভাগ্নির কথা বলতেছি, মানে ও এই পাশ আচ্ছা, থেকে রিলেশনে যাচ্ছে। হ্যাঁ তার তো মামিই হই আমি। হ্যাঁ মামি। তো ভাগ্নির কি হয় ভাইয়া? ভাগ্নি তো হয় ভাইয়ার। হ্যাঁ ভাগ্নির মামা, ভাগ্নির মামা। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই আছে। তাহলে যদি ধর বিয়ে যদি তোর ভাইয়ের সাথে না হইতো, তাহলে আমাদের সম্পর্ক কি হতো? তো নানাই হইলো। না না, নানাকে তো ভাইয়া ডাকা যায়, তো ঠিকই তো আছে, বিয়ে তো করা যায়। তো বিয়ে তো করছি। হ্যাঁ তাহলে তো ঠিক আছে, নানা হইলে তো ঠিক আছে, বিয়ে তো করা যায়। যা বলস না, কি একটা ছিল বল আমরা আজকে কোথায় যেতেছি? ও আবার আমরা আজকে কোথায় যেতেছি? তাড়াতাড়ি বল কোথায় যেতেছি। এটা কি গেছিলে হিস্ট্রি? না আমি তো ফার্স্ট আসছি। আমরা অবশ্য কালকে থেকে একবার প্ল্যান করতেছিলাম যে যদি ওরা আসে তাহলে আমরা কোথাও যাব। হ্যাঁ, দেখি কাছাকাছি কোথাও, বা যত বেশি দেরি হোক। কি আসার বিষয় একটা না ওইটা না, কিছু বলতেছে না, সোজা যেতে বলতেছে। ভাইয়ের হাতে দি ভাইয়া। আমরা আসছিলাম গত বছর ভিজিটিংয়ে, আমরা একবার আসছি, কিন্তু তখন আমরা লেট করে ফেলছিলাম না, আমরা তখন দোকানপাট এমনিতে নর্মালি সব বন্ধ হয়ে গেছিল। তো এই বিল্ডিংগুলো অনেক সুন্দর। তো আমরা প্ল্যান করে ফেললাম যে আমরা হেস্টিং যাব, আর আমার ফ্রেন্ড ওরাও কখনো হেস্টিং আসেনি, তো আমরা হেস্টিং চলে এসেছি। এখানকার বিল্ডিংগুলো এত সুন্দর। তো আমরা বিচের কাছাকাছি চলে এসেছি, এখন আমরা এখানে পার্কিং আছে, তো এখানে গাড়ি পার্ক করে এরপর আমরা বিচে চলে যাব। কেউ ধরবে না, কোনো পাগল যদি ধরে।
আমরা বিচে চলে এসেছি। এই বিচটা অনেক অনেক সুন্দর। আমার কাছে হেস্টিং সবথেকে বেশি ভালো লাগে, আর ওয়েদারটাও আজকে ভালো ছিল। আমি ইস্টবোর্নে গিয়েছি, ব্রাইটনে গিয়েছি, কিন্তু আমার কাছে হেস্টিংটা বেশি ভালো লাগে। তো এই তো এরপর আমরা একটু পানির কাছাকাছি চলে এসেছি। আমার হাজবেন্ড আর হলো ভাইয়া ওরা আর কি পানির কাছাকাছি আসতে পারেনি, কারণ ট্রলি নিয়ে নিচের দিকে নামা যাচ্ছিল না। তো আমি আর আমার ফ্রেন্ড এসে আমরা ছবি তুলছিলাম। তো পানি দেখে আমার ফ্রেন্ডের পানিতে নেমে যেতে ইচ্ছে করছিল, কিন্তু আমরা তো প্ল্যান করে আসিনি। প্ল্যান করে আসলে হয়তো বা আমরা এক্সট্রা জামা কাপড় নিয়ে আসতাম, তাহলে হয়তো বা আমরা পানিতে নামতে পারতাম। কিন্তু যেহেতু কাপড় আনিনি, সো ভিজে গেলে তো সমস্যা, এই কারণে আমরা পানিতে নামিনি, জাস্ট পা টুকুই ভিজাইতে পারছি। বাট তারপরও অনেক ভালো লাগছিল, আমরা প্রায় অনেকক্ষণ ছিলাম এখানে। এরপর আমরা একটু আশেপাশে ঘোরাঘুরি করছিলাম, জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানে অনেক উঁচু একটা পাহাড় আছে, এখানে ওঠা যায়, কিন্তু এখানে উঠতে গেলে টিকিট নিতে হয়। টিকিট নিয়ে তারপর এটার উপরে ওঠা যায়, কিন্তু আজকে আর আমরা উঠবো না, এমনিতেই আমরা একটু লেট করে চলে এসেছি এখানে। এরপর এখানে অনেক সুন্দর সুন্দর সুভিনার শপ আছে, সুইট শপ আছে, কিন্তু করোনার কারণে এখন অনেক কিছুই এখনও অফ, এখনও ওপেন করেনি, অনেক দোকানপাট এখন ক্লোজ। তো এই তো এরপর আমরা ঘোরাঘুরি করছিলাম, ছবি তুলছিলাম, আর করোনার কারণে আশেপাশে মানুষের সংখ্যাও অনেক কম ছিল। তো আমাদের ঘোরাঘুরি শেষ করে এখন আমরা পার্কিংয়ের দিকে চলে এসেছি। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো সন্ধ্যা হওয়ার সাথে সাথে একটু ঠান্ডাও পড়ে গিয়েছে। তো আমরা আর বেশিক্ষণ এখানে লেট করিনি, এখন আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। শ্রীকৃষ্ণ One more. তো আমরা বাসায় চলে এসেছি আমার ফ্রেন্ডের গান শুনতে শুনতে। ও অনেক অনেক সুন্দর গান গায়। তো সারাটা দিন আজকে অনেক ভালো কেটেছে। তো বাসায় এসে আমরা ডিনার করতে বসে গিয়েছি, আমাদের সবার অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল। সো গাইজ, এই ছিল আজকের ব্লগ। আশা করছি ব্লগটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। সো আল্লাহ হাফেজ।